নিউ বাংলা, সমস্যা নয়, সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনার যৌথ ফেসবুক লাইভ আড্ডায় আজ আমাদের 35তম পর্ব। এই 35তম পর্বে আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে এই লাইভ আড্ডায় সংযুক্ত হয়েছেন বা আমাদের প্রোগ্রাম দেখবেন, সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের সাথে আমাদের যে আজকের শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, কবি কণ্ঠে গান। এটা আসলে নতুন ভাবে একটি আইডিয়া আমি ফেসবুকে পোস্ট করার পর অনেক বন্ধুরা আমাকে হেল্প করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আমাদের আজকের তিনজন অতিথি আছেন, তিনজনই কবি। একজন আছেন আব্দুল্লাহ জামিল। আব্দুল্লাহ জামিল ভাই হচ্ছে একাধারে ডাক্তার, এই সময়ে করোনাকালে তিনি প্রথম সারির যোদ্ধা। দ্বিতীয়ত আছেন আমাদের আপা শাহানা সিরাজি, কবি। এবং আরো একজন আছেন আমাদের বন্ধু তাহের সিদ্দিকী, তিনি কবি এবং শিক্ষক। তিনি নাটোর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো আপা এবং তাহের সিদ্দিকী দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রামে স্বাগতম। তোমাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তুমি আমাদেরকে ডেকে এনেছো। আমরা তো ঘরে লক হয়েছিলাম, জনসম্মুখে যাওয়ার এটা একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। তাহের সিদ্দিকী শিক্ষক, কবি। তাহের সিদ্দিকী আমাদের সাথে নাটোর শিখে যুক্ত হয়েছেন, তার স্কুল হচ্ছে আগ্রান উচ্চ বিদ্যালয়। আর শাহানা সিরাজি আপা আমাদের কবি, কথা সাহিত্যিক, উপন্যাসিকও। এবং আপা আরো পেশা আছেন, সেটা আমরা আপার কাছ থেকেই শুনবো। আপা, আমরা একটু যদি চলে যাই, মানে গল্পে চলে যাই জামিল ভাই আসার আগে, যে সেটা হচ্ছে যে আপনার এই যে কবিতা আপনি লিখতেন, কিন্তু আপনি এই যে কবিতা লিখতে লিখতে গানের সাথে কখন আপনার প্রেম হলো, বা গানের সাথে প্রথম আপনার কবে সক্ষতা গড়ে উঠলো, একটু যদি বলতেন। গান তো মানুষের জন্মই এক সুরের ভেতর, গানের ভেতর। শুনতে শুনতে আস্তে ধীরে ধীরে গানে যে এসেছি। শুধু নাটক থেকে আমাকেও ডাকার জন্য বলি, ধন্যবাদ। গানে এসেছি ঠিক তা না, এটা হলো হ্যাঁ পলিয়ার। কিন্তু আমার মেইন হলো আমি শিক্ষক, আমি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর। আমার তাহলে তো আমরা আরো শিক্ষক পেলাম। হ্যাঁ, আমি আমার পেশাকে আমার ধ্যান জ্ঞান মনে করি। তারপর আমার পছন্দের কাজ হলো, সেটা হলো লেখালেখি। আমি কবিতা লিখি, প্রবন্ধ লিখি, উপন্যাস, গল্প ওগুলো লিখি। আপা, বলছিলাম আপনার গানের সাথে প্রেম কিভাবে হলো? তাহের সিদ্দিকী কি আপার কথা শুনতে পাচ্ছো? গানের সাথে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই গান শুনি, শুনতে শুনতে গানের প্রতি অনুরাগ আসছে। আমি ভালো শ্রোতা, কিন্তু আমি ভালো গাই না। গাওয়ার যেটুকু সেটুকু নিজের জন্য, জাস্ট নিজের জন্য। আমি কখনো স্টেজ পারফর্ম করি না। অ্যাজ এ টিচার আমাকে কিছু জানতে হয়, আমার শিক্ষার্থীর জন্য কিছু জানতে হয়, সেটুকু শুধু আমি জানি। গান তো বিশাল জগৎ, সেখানে যাওয়ার শক্তি, সাহস, ক্ষমতা, সময় কোনোটাই আমার নেই। যেটুকু আছে, এই আস্তে আস্তে আমার ছেলেরা গান শিখতো। হ্যাঁ, আমার ছেলেরা গিটার বাজাতো, ওদের সাথে থাকতে থাকতে আমি একটু একটু করে শিখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের তাহের সিদ্দিকী আবার আমাদের লাইভ থেকে চলে গেলেন। আমরা জামিল ভাইয়ের জন্য অপেক্ষা করছি। জামিল ভাইও এক্ষুনি আমাদের ভিতর চলে আসবেন আমাদের মাঝে। আপা, আমরা আপনার একটু যদি কবিতার গল্প শুনি। আপনি প্রথম কবে কবিতা লিখলেন, একটু বলবেন? প্রথম কবিতা লেখার স্মৃতি। এটা অনেকটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলো, আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন আমি একটা এসে পরীক্ষার খাতায় লিখেছি। আমার যে টিচার ছিলেন, টিচারের একজন ফ্রেন্ড, উনি ইউনিভার্সিটিতে পড়তেন। উনি আমার ওই খাতাটা দেখেছেন, দেখার পর আমার টিচারকে বলেছেন, এই মেয়েটা এত চমৎকার লিখেছে, অষ্টম শ্রেণীতে পড়ে, এ ভবিষ্যতে সাহিত্যিক হবে। তা আমার স্যার এসে আমাকে যখন বললেন, কিরে তুই নাকি সাহিত্যিক হবি, সেই থেকে যে ঢুকেছে, তখন থেকে একটু একটু করে লিখতাম। কিন্তু সেই লেখা ছিল একান্ত নিজের ভেতর। 91, 92-তে এসে কিছুটা ভিজুয়াল লেখা এসেছে, এটা প্রাতিষ্ঠানিক কারণেই এসেছে। তারপর তখনও আমি ইনভিজিবল। 98, 99-এর শেষ দিকে আমি ভিজিবলি লিখি, এবং
2000-এর পর থেকে একেবারে ফোকাসের একটা কারণ ছিল, কারণ হলো যদি লেখালেখিতে আমি তখন খুব ঝুঁকে যেতাম তাহলে হয়তো আমার বাচ্চাদের লেখাপড়া হতো না, আমি ওদিকেই নেশাগ্রস্ত হয়ে যেতাম। কিন্তু আমার মাথার কাছে সবসময় কবিতা, গল্প, উপন্যাস, আমি ওগুলোর ভিতরে ডুবে থাকতাম যতই কাজ আপা, করি না। জি। আপনাকে ধন্যবাদ। আমরা জামিল ভাইকে একটু অভিনন্দন জানাই। আমি আচ্ছা। তাহের সিদ্দিকী এবং শাহানা সিরাজি আপা দুজনকে বলবো যে আব্দুল্লাহ জামিল ভাই হচ্ছে একজন চিকিৎসক পেশায়। তো এই করোনা কালে কিন্তু আমাদের প্রথম সারির যোদ্ধা। আমরা আমাদের তিনজনের পক্ষ থেকে জামিল ভাইকে আমরা স্যালুট জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জামিল ভাই, ধন্যবাদ। জামিল ভাই, খুব মজার ধন্যবাদ। বিষয় হচ্ছে আপনার সঙ্গে যে দুজন অতিথি আছেন দুজনই কিন্তু কবি এবং শিক্ষক। একজন প্রাইমারিতে আছেন, টিচার ট্রেনিং আচ্ছা। টিচার ট্রেনিং এর দায়িত্বে আছেন, আরেকজন আছে তাহের সিদ্দিকী নাটোর থেকে, তিনি আগ্রান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তো আমাদের আজকে যে কাব্যময় গান হবে, মানে কাব্যিক গান, কবি কণ্ঠে গান, তো আমরা আজকে কার কাছ থেকে প্রথম গান শুনবো বলেন? কলিয়ার, আমরা আগে নিজেদের পরিচয়টা আমরা নিজেরা দিয়ে দেই। হ্যাঁ জামিল ভাই, তাহের সিদ্দিকী, জামিল ভাই প্রথমে আপনার পরিচয়টা একটু দেন, হ্যাঁ, তাহলে সুন্দর হয়। তাহলে আমি বলছি, আমি ডক্টর আব্দুল্লাহ আল জামিল। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। একটি প্রাইভেট কর্পোরেট হসপিটালে কাজ করি, গ্যান্ডারিয়াতে আজগর আলী হসপিটালে আছি। প্রফেশনালি আমি হলাম ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার ইমপ্ল্যান্টেশন, ডিভাইস ইমপ্ল্যান্টেশন এগুলো করে থাকি। আচ্ছা। আর প্রফেশনে যেটা হলো, একটা হলো গানের প্রতি আমার একটা প্রচন্ড টান ছোটবেলা থেকে, আর দ্বিতীয় হলো একটু লেখালেখি জীবন থেকে। আমার বেশ কিছু বই পাবলিশ হয়েছে, 10টা কাব্যগ্রন্থ, একটা উপন্যাস, আর একটা হৃদরোগের উপর একটা বই, আর ইবুক হিসাবে একটা কাব্যনাট্য আছে। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এছাড়াও এক সময় আমি খুব মানে আঁকা ঝোঁকার দিকে খুব নেশাগ্রস্ত ছিলাম। আমি খুব ছবি আঁকতাম একসময়। তো ডাক্তার হওয়ার পরে আর তুলি ধরা হয় না প্রায় 30-32 বছর। আর আরেকটা হলো যে আমি অভিনয় করতাম। আমি প্রায় 6-7টা নাটক মঞ্চ করি, মঞ্চস্থ করি যখন বরিশালে পড়াশোনা করি। তো সময়ের অভাবে আর ওই অভিনয় আর করা হয় না, কারণ স্টেজ পেলে অনেক লম্বা সময় নিয়ে রিহার্সাল হয়, পুরো স্ক্রিপ্ট মুখস্থ না থাকলে এক্সপ্রেশন ভালো আসে না, এইসব কারণে আর হয়ে ওঠেনি। আমার এক বন্ধু, যে আমরা একসাথে নাটক করতাম বরিশালে, ঢাকায় আমি যখন এক্সপ্রেস করি তখন আমাকে ধরে বসলো যে দোস্ত তোর আসতে হবে, আমরা একটা নাটক। হ্যাঁ জামিল ভাই, আমরা স্মৃতি স্মৃতি একটু পরে শুনবো, আমরা তাহলে পরিচয় করবো তো। হ্যাঁ, আচ্ছা। তাহের সিদ্দিকী বন্ধু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো তোমার পরিচয়টা দাও। তাহের সিদ্দিকী, আমরা তাহের সিদ্দিকীর ওখানে ফ্রিজ হয়ে গেছে। শাহানা সিরাজি আপা বলেন, আপনার পরিচয়টা আপনি দেন আবারও। আসসালামু আলাইকুম। হৃদরোগ বিশেষজ্ঞ, আপনার কাছে এবার হৃদয়টাই জমা রাখবো, আপনি যা ইচ্ছে তা করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহানা সিরাজি, পেশায় হলাম একজন প্রশিক্ষক, প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর। আমার এখন পোস্ট হলো মুন্সিগঞ্জে, এখানে আমি জব করি। তো পাশাপাশি আমি লিখি আর অভিনয়। আপনি তো মঞ্চে অভিনয় করেন, আমি জীবনে অভিনয় করি সারাক্ষণ, প্রতি মুহূর্তে। আর লেখালেখি হলো আমার নেশা, আর গান হলো, গান তো শুনতে ভালো লাগে, শুনতে শুনতে একটু গানের প্রতি আকৃষ্ট হওয়া, একটু নিজে নিজে গুনগুন করা, কিছু না, এত গুণ নেই আপনার মতো। বইপত্র তো কিছু ছাপানো হয়েছে, প্রায় 18-19টা বই আছে। জামিল ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি, হৃদয়ের গান শুনবেন, তার দর্শক কমেন্টস করেছেন। আমাকে দিয়ে শুরু। জি জামিল ভাই।
প্রথম যে আমি হলাম যে মান্নাদের পোকা আর কি। আচ্ছা আচ্ছা। তো মান্নাদেরই একটি রোমান্টিক একটি গান দিয়ে আমি শুরু করি। যদি হিমালয় আসে সমস্ত জমাট বড়, একদিন ঘরে যায়, তবুও তুমি আমার যদি না জলবা, একদিন তাহারার কাছে চলে যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জল আর না থাকে, যদি গঙ্গা ভলগা ভাঙ নিজেদের শুকিয়েও রাখে, যদি ভিসুভিয়াস বুঝি আমার একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি পৃথিবী ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুগ বাজে, যদি নিভেও কোনো টুকু আলো আছে, সূর্য আর ছবে যদি সাইবেরিয়ার তুষারে কখনো সবুজ ফসল ফলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার জমাট বড়, একদিন গলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। ধন্যবাদ। জামিল ভাই অসাধারণ গাইলেন, অসাধারণ। আপনার অনেক দর্শক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। হ্যালো। নেটওয়ার্কের দুর্বলতার কারণে আমরা হয়তো জামিল ভাইকে দেখছি যে উনি একদম চুপ হয়ে আছেন। জামিল ভাই, জামিল ভাই আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জামিল ভাই। এখন আমরা শাহানা সিরাজি আপার কাছে যাব। স্বাগত। সিরাজি আপা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাও? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন আপনি আমাদের কি গান শোনাবেন আপু? আমি যে বুড়ো ঠাকুরের ওখান থেকে একটা গান শোনাই। ঠিক আছে, ঠিক আছে। মানে ঠাকুর তো আমার ধ্যান। আচ্ছা আচ্ছা, এখন আমরা রবি ঠাকুরের গান শুনবো কবি শাহানা সিরাজির কণ্ঠে। গান নিয়ে আসছেন কবি শাহানা সিরাজি। ঠাকুর আমি শুনি, কিন্তু আমি ঠাকুরকে ভালো গাইতে পারি না, এত ভালো ধারণা করতে পারি না। একটু যা পারি তুমি ডেকেছো। এই যারা যারা বিনয় দেখায় বেশি এরাই ভালো পারে, পরে দেখা যায়। আমি তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি,
তারে জানে, তারে জানে, আমায় যে জন আপন জানে, তারে জানে। যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো। যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো। একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে, তারে জানে, তারে জানে, তারে জানে, আমায় যে জন আপন জানে, তারে জানে। আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা। আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা। ছুঁয়ে দিল সোনার কাঠি ঘুমের ঢাকা গেল কাটি গো। ছুঁয়ে দিল সোনার কাঠি ঘুমের ঢাকা গেল কাটি গো। নয়ন আমার ছুটেছে তার আলো করা মুখের পানে, তারে জানে, তারে জানে, তারে জানে, আমায় যে জন আপন জানে, তারে জানে, তারে গানে দাবি আমার যার অধিকার আমার দানে, তারে জানে, তারে জানে, তারে জানে, আমায় যে জন আপন জানে, তারে জানে, আমায় যে জন আপন জানে, তারে জানে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুবই সুন্দর। আপনি আপনি বলছিলেন যে আপনি গান গাইতেই চাচ্ছিলেন না, আমি বলছি আপনাকে ভয় একেবারে খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। তো জামিল ভাইয়ের গান শুনলাম, শাহানা সিদ্দিকী আপার গান শুনলাম, এখন আমরা তাহের সিদ্দিকীর কাছে চলে যাবো। তাহের সিদ্দিকী বন্ধু, তুমি আমাদের কি গান শোনাবে? তোমার অনেক ছাত্ররা তোমাকে রিকোয়েস্ট করছে যে আমরা স্যারের গান শুনতে চাই, স্যারের নিজের লেখা গান। এখন তোমার ভালো লাগার একটি গান দাও, সেটা তোমার ভালো লাগে, যে গানটি সঙ্গে সঙ্গে তুমি সবচেয়ে পছন্দ করো। আমি প্রথমেই বলে নেই, যদিও আমার হাতের দুজন কবি বন্ধু তারা তালের সঙ্গে গান গাইছেন, আমার সাথে তাল নেই, অর্থাৎ আমি খালি গলাতেই গান শোনাবো প্রথমত। দ্বিতীয়ত আমি প্রথমেই শোনাতে চাচ্ছি আমাদের সবার প্রিয় শিল্পী অ্যান্ড্রু কিশোর, যে কিনা কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আমি সেই অ্যান্ড্রু কিশোরের স্মরণে এখন একটি গান গাইব। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়।
দিন যাপনের গ্লানি নয়। শ্রমিক যেমন সবল হাতে গড়ছে দেশ দিনে রাতে, ভিজে পুড়ে যেমন চাষি মাঠের বুকে ফোটায় হাসি। শ্রমিক যেমন সবল হাতে গড়ছে দেশ দিনে রাতে, ভিজে পুড়ে যেমন চাষি মাঠের বুকে ফোটায় হাসি, তেমনি হাজার কাজে মিশে সুখে হাসি হাসতে চায়, পদ্ম পাতার পানি নয়। দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়, পদ্ম পাতার পানি নয়। দিন যাপনের গ্লানি নয়। হে আহা হে আহা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। বুঝতে পারছি। মানে খালি গলায় তাহের সিদ্দিকী আমাদেরকে তাক লাগিয়ে দিচ্ছেন। অসাধারণ অসাধারণ। তাহের সিদ্দিকীকে ধন্যবাদ। শাহানা সিরাজি আপা কিন্তু বরাবর হাতে তালি দিচ্ছেন, খুব আনন্দ পাচ্ছেন এবং সবাইকে উৎসাহ দিচ্ছেন, ভালো লাগছে আমার। এখন আমরা যথারীতি তাহলে একটু একটু গল্প শুনতে চাই। তিনটি গান আমরা শুনলাম এবং আমাদের সাথে অনেক দর্শক এসেছেন। আমরা কিন্তু দর্শকের কমেন্টস আমি না পড়ে আজকে সরাসরি আমাদের ওয়ালে শো করাচ্ছি যেন আপনারা সবাই দেখতে পাবেন। তো জামিল ভাই, আপনি কিন্তু গানের যখন বলছিলাম যে আপনার পরিচয়ের সাথে সাথে আপনি গানের একটা, আপনি কিভাবে গানের সাথে আপনার সংযোগ হলো, মানে গানকে আপনি কেন ভালোবাসলেন, গান কোন সময় ভালোবাসলেন, আপনি কবিতা লেখেন, সাথে সাথে চিত্রকলার কথা বলছিলেন, সাথে সাথে অভিনয়ের কথা বলছিলেন। এদিকে কিন্তু তাহের সিদ্দিকীও আবার নাটক লেখেন, অভিনয় করেনও। তো জামিল ভাইয়ের কাছ থেকে শুনবো যে প্রথম গান ভালোবাসা এবং আপনার কবিতা এবং গানে কিভাবে আসা, একটু যদি বলতেন জামিল ভাই 2 মিনিটে। এটা তো মজার ব্যাপার কি, আমার গানের সুরের প্রতি একটা টান একদম ছোটবেলা থেকে। তখন তো এই টুইন ওয়ানও ছিল না আমাদের বাসায়, ছোট্ট একটা ট্রানজিস্টর ছিল, ওইটাতেই গান শুনতাম। বিপ্লবদের আসর হতো, ওগুলার থেকে রেডিও থেকে গান তখন মুখস্থ করে ফেলতাম শুনতে শুনতে। তো বেশ কিছু গান গুনগুন করে সবসময় গাইতাম। তো ক্লাস 7-এ যখন আমি জেনারেল ক্যাডেট কলেজে ভর্তি হলাম, ক্যাডেট কলেজের একটা ট্রেন্ড হলো যে সিনিয়র ভাইরা এই ছোট নতুন বাচ্চাদের ফেলেই একটু পালাতো। এবার আমাকে পেয়ে বললো, একদিন ডাকলো ক্লাস 12-এর বড় ভাইরা আমাকে ডাকলো, ইউ বয় কাম হিয়ার, স্ট্যান্ডার্ড ইজ সিং এ সং। কি মুশকিল, গান কি গাইবো, আমি তো ভয়তে আমার হাত পা কাঁপছে। এত সিনিয়র ভাই, 6 বছর সিনিয়র আমাদের। বললো যে কমান ইউ সিং এ সং, আদারওয়াইজ আই উইল পানিশ ইউ। তো পানিশমেন্টের ভয়তে একটা গান করলাম আমি। তারপরে তো পেয়ে বল একটার পরে একটা আমাকে প্রায় ঘন্টা খানেক গান গাওয়াই। এরপরে পরের দিন পরে একটা অনুষ্ঠান হয় প্রতিদিন ক্লাস 7-এর জন্য ক্যাডেট কলেজে, ট্যালেন্ট শো। ওইখানে 2 সিনিয়র ভাই আমার থেকে 3 বছর সিনিয়র, ওনারা আমাকে, আমি তখন হারমোনিয়াম, তবলা, তাল, লয় কিছু বুঝি না, আমাকে বললো যে এখানে ধরবা, এখানে ছাড়বা, এই আমরা দেখা দিচ্ছি, তুমি খালি স্টেজে যে গাইবা, হারমোনিয়াম তবলা দিক তুমি তাকাবা না, তুমি তোমার মতো গাইয়ে যাবা। তো স্টেজে তুলে দিল রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে যে সাধের লাউ, আমাকে তুলে দিল। আমি 300 ক্যাডেট এবং সেই সাথে পুরা টিচিং স্টাফ এবং তাদের ফ্যামিলি মেম্বার, প্রায় 350 লোকের সামনে আমি জীবনে প্রথম স্টেজে উঠছি। আমাকে মনে হচ্ছিল যে হাঁটুর যে বাটিটা আছে ছুটে চলে যাচ্ছে কাঁপতে কাঁপতে, আমি তো কাঁপছিলাম। যাক, কোনো মতে গিয়ে নেমে আসলাম। 3 হাউজেরই সবাই পারফর্ম কম্পিটিশন, এটা 3টা হাউস আছে আমাদের, হাউস মানে 3 হোস্টেলের মধ্যে একটা কম্পিটিশন ছিল। তো লাস্টে যখন রেজাল্ট হলো দেখলাম যে আমার নাম হিসাবে ঘোষিত হলো।
আচ্ছা, এই জীবনের প্রথম স্টেজে ওঠা এবং প্রথম পুরস্কার পাওয়া। বাহ, তারপরে আরো মাস প্রায় দেড়ের মাধ্যমে এই গানটা গাওয়ার পরে ওইবারও আমি যথারীতি প্রথম স্থান পেলাম। ওইখান থেকে শুরু আর কি। এরপরে আমার আর কোনো স্টার ছিল না। প্রতিদিন দুপুরে আমার কোনো রেস্টিং এর কোনো রেস্ট টাইম ছিল না। এক একদিন এক এক সিনারি ডিসপোজালে থাকতে হতো এবং গান শোনাতে হতো। এই দিয়ে শুরু। তবে প্রথাগত ভাবে আমার কখনো গান শেখা হয়নি। ক্লাস 9-এ যখন পড়ি তখন আব্বা আমাদের দুই ভাই আবদারের কারণে একটা 2-in-1 কিনে দিলেন, সোনি 2-in-1, যেটাতে রেকর্ডারও ছিল। আমি বিভিন্ন পয়সা বাঁচিয়ে ওই টিডিকে অথবা যে ক্যাসেট গুলো পাওয়া যেত 60 মিনিট 90 মিনিট, ওগুলো ব্ল্যাঙ্ক ক্যাসেট নিয়ে আমরা রেডি থাকতাম গান রেকর্ড করার জন্য। তো বেশিরভাগ সময় যে মান্না দে, হেমন্ত, অনুরোধ আসরগুলোর জন্য বসতাম। বাংলাদেশেরও মাহমুদুর নবী, আব্দুল জব্বার চলে এসেছে। জামিল ভাইয়ের ওখানে বোধহয় নেটওয়ার্কের সমস্যার কারণে সিরাজি আপা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাও? জামিল ভাই বোধহয় নেটওয়ার্কের কারণে বেঁধে গেছেন একটু। তো আপনি তাহলে বলেন, আপনি বলছিলেন আগে আমার সঙ্গে, তখন আমরা আর কেউ শুনতে পাইনি সবাই। আবার একটু বলেন গানের সাথে আপনার প্রথমে যেভাবে জড়িত হলেন গানের সাথে। গানের সাথে আসলে জড়িত হই নাই, এখনো হইনি। আচ্ছা। গান শুনতে শুনতে গানের ভালো শ্রোতা হয়েছি। আমার ছেলেরা গান শিখতো, তাদের কাছ থেকে শিখতে শিখতে আমি কিছুটা ঘোগা করতে পারি, কিন্তু গানে এখনো ঢুকতে পারি না। গান তো বিশাল ব্যাপার। গান ভালো লাগে, গান শুনি। ছোটবেলায় বাসায় রেডিও ছিল, এত বড় রেডিও, 3 ব্যাটারি এরকম মোটা মোটা, আব্বা কিনে দিয়েছে। ও রেডিও নিয়ে ভাই বোন, আমি এবং আমার পিঠে পিঠে ভাই আজাদ, সে এখন সিঙ্গাপুর আছে, টানাটানি শুরু করতাম। আমি শুনবো হলো রবীন্দ্রসঙ্গীত, সে শুনবে হলো সিনেমার গান। একই সময়ে ঢাকা কয়ে একটা, খুলনা কয়ে আরেকটা। আমি শুনবো ঢাকা, সে শুনবো খুলনা। এইভাবেই কাড়াকাড়ি করতে করতে বড় হয়েছি। গানের প্রতি অনুরাগ এসেছে। কিন্তু বেসিক্যালি 94 থেকেই আমার এই যন্ত্রপাতির সাথে গান গাওয়া, গান ধরা, এটা 94 থেকেই শুরু হয়েছে। তার আগ পর্যন্ত আমি একদম শ্রোতা মানে শ্রোতা, আর শুনে শুনে গাইতাম। 94-এর পর থেকে আমার ছোট ছেলে, 94-এ আমার বড় ছেলেকে দিয়েছিলাম টিচারের কাছে হারমোনিয়াম কিনে গান শেখানোর জন্য। ওর টিচার ওকে যা শেখায় আমি তা শিখে ফেলি। তারপর 97 থেকে ছোট ছেলেকে দিয়েছি। ওরা 8 বছর 10 বছর ক্লাসিক্যাল গান শিখেছে, ওদের কাছ থেকে আমি একটু একটু শিখেছি। আমি গানে এখনো ঢুকে। আপনার ধন্যবাদ। আপনি আর একটা রবীন্দ্রসঙ্গীত শোনান আমাদের, দর্শকরা অপেক্ষা করতেন আপনাদের জন্য। জামিল ভাই, তাহের ভাই আবার আসুক, আপনি গাইতে থাকেন। আচ্ছা, ঠিক আছে। এটা হলো একটা নবতালের গান। এই তাল আপনি কিন্তু ইচ্ছা করলে খালি গলায়ও গাইতে পারেন। না, অসুবিধা নাই। আমার তো, তোমাদের কি সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না, ওই যে আমি গাই, এভাবেই গাই, অসুবিধা নেই। ঠিক আছে। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। বিষাদে হয়ে প্রিয়মান বন্ধনা করিও গান, বিষাদে হয়ে প্রিয়মান বন্ধনা করিও গান, সফল করি তোলো প্রাণ।
উঠিয়া মোহ কায়া মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা নিবিড় ঘন আধারে। রাখিও বলো জীবনে রাখিও চির আশা শোভন এ ভুবন রাখিও ভালোবাসা। রাখিও বলো জীবনে রাখিও চির আশা শোভন এ ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। ভরিয়া সদারে বুকে তাহারে সুধা ধারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা নিবিড় ঘন আধারে। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ আপা, অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। তাহের সিদ্দিকী, তাহের সিদ্দিকী শুনতে পাচ্ছ বন্ধু? হ্যাঁ বন্ধু। বন্ধু তোমার তোমার হ্যাঁ, গানের বন্ধু, সাথে শুনতে কিভাবে পাচ্ছি। সক্ষতা একটু 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 বলো। আসলে গানের সাথে সখ্যতা বলতে আমি ছোটবেলা থেকে বিশেষ কোনো খেলাধুলা পারতাম না। তো আসলে যারা খেলাধুলা করতে পারে না তাদেরকে ওই বসে থাকা কাজ বলতে যা বোঝায় আর কি। এই কবিতা আবৃত্তি করা, গান গাওয়া, এরকমই কিছু বিষয়ের সঙ্গে নিজেকে একটু জড়িয়ে ফেলি আর কি। আর আমি আসলে যে স্কুলে পড়াশোনা করতাম আগ্রান হাই স্কুল, সেই স্কুলে আবার শিক্ষকতা শুরু করি। তো ছাত্র জীবনেও স্কুলের প্রোগ্রামগুলোতে গান গাওয়া হতো। এরপর যখন আমি স্কুলে ঢুকলাম চাকরিতে, তখন আমার এক কলিগ ছিলেন, ওনার নাম ছিল সমর কুমার তালুকদার। উনি গানের টিচার ছিলেন, বিভিন্ন জায়গায় গান শেখাতেন। তো উনার সাথে স্কুলে প্রতিদিনই গান গাওয়া হতো। এভাবে দেখা যাচ্ছে যে চাকরির বয়স হতো প্রায় দেখতে দেখতে 16-17 বছর হয়ে গেল। তো ওই গানের ভেতরে বা একটা আবহের ভেতরে থাকতে থাকতেই মানে গানের সাথে একটা মানে সংসার হয়ে গেছে আর কি। আর এখন টুকটাক চেষ্টা করি নিজে নিজে কিছু গান লেখার, সুর করার। তোমার তোমার দর্শকরা কিন্তু বলছিল যে তাহের সিদ্দিকী স্যারের নিজের লেখা গান শুনতে চাই। তো এরপরে হ্যাঁ, হয়তো আমরা তোমার নিজের লেখা গান শুনতে চাই। আমরা দেখতে আচ্ছা, পাচ্ছি ঠিক জামিল আছে। ভাই রেডি হচ্ছে। জামিল ভাই বোধহয় এর ভিতরে তাহলে আমরা তাহের সিদ্দিকীর একটা গান শুনে ফেলি। না, আমার কারেন্ট চলে গেছিল, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই জামিল ভাই, ডিসকানেক্ট হয়ে যায়। আমরা আমরা আপনার জন্য আছি। আপনাকে আবারও স্বাগতম। তাহলে আমরা তাহের সিদ্দিকীর একটা তার নিজের লেখা গান শুনতে চাই। কি? হ্যাঁ, ধন্যবাদ পলিয়ার। এবার আমি আমার নিজের লেখা একটি গান, আমার নিজের সুর করে একটি গান আমার দর্শকদের জন্য উপহার দিচ্ছি আর কি। আকাশ ভরা চাঁদের আলো, সাগর ভরা জল, তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল। ও তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল। আকাশ ভরা চাঁদের আলো, সাগর ভরা জল, তোরে আমি
ভালোবাসি, তুই কি বাসিস বল। ও তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল। তারায় তারায় সাজিয়ে দেব। দর্শকরা দেখতে পাচ্ছেন যে আমাদের শিল্পী তাহের সিদ্দিকী, কবি শিল্পী, প্রযুক্তিগত সমস্যার কারণে তিনি তার অসাধারণ একটি গান শোনাচ্ছিলেন আমাদের। তো সেই গান শুনতে শুনতে আমরা কিন্তু ডিসকানেক্টেড, তাকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি নাটোর থেকে আমাদের সাথে সংযুক্ত হবার ফলে বোধহয় তার ওখানে প্রযুক্তিগত এবং নেটের সমস্যা বেশি হচ্ছে। আমরা তার কাছে আবারও ফিরে আসবো। জামিল ভাই, তাহলে আমরা এখন জামিল ভাইয়ের একটা গান শুরু করতে পারি। তাহের সিদ্দিকী ফিরলে আমরা আবার তাহের সিদ্দিকীর কাছে চলে যাব। জামিল ভাই। জি জামিল ভাই, আপনি আমি এখন শ্রদ্ধেয় প্রয়াত মাহমুদুর নবীর একটি গান আমি করতে চাই, আমার খুব প্রিয় একটি গান। বাহ, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। জীবনে তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভালো লাগারে হয়তো আরো আগে যদি আমি আমার গানের মুখে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আর গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জামিল ভাই। জামিল ভাই, আপনি বিভিন্ন ধরনের গান করেন এবং বিভিন্ন মানে গানের যত ধরনের বিষয় আছে আপনার মনে হচ্ছে যে আপনি সব ধরনের গানই পারেন। আপনার গানের গলা শুনে বোঝা যায় যে আপনি আসলে গান, যাই গান, যে গানই হোক না কেন, যে ধরনের গান হোক,
সেটা ফোক হোক, লোকগান হোক, সেটা আধুনিক গান হোক, ক্লাসিক গান হোক, রবীন্দ্র নজরুল সঙ্গীত হোক। আমি জানি না আপনি সেগুলো পারেন কিনা, আমরা শুনবো আপনার কাছে আর একটু পরে যাব। তো শাহানা সিরাজি আপা, আমরা কি জামিল ভাইয়ের কাছ থেকে আরো একটা গান শুনবো? আবার আমি? নাকি বলছিলাম জামিল ভাইয়ের কাছ থেকে আরো একটা শুনবো? হ্যাঁ অবশ্যই, এত দরাজ কণ্ঠ। একদম একদম। তুমি তো জামিল আমাকে ভাই, যেটা আমি ধন্যবাদ। পারছি না। শাহানা হ্যাঁ। সিরাজি আপা, আমি একটু জামিল ভাই সম্পর্কে বলি। হৃদয়ের ডাক্তার তো, তাই হৃদয় থেকে হ্যাঁ। সব উঠে আসে। মানে জামিল ভাইকে কিন্তু আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, মানে জামিল ভাই যে গান গাইতে পারেন, জামিল ভাই কবিতা লেখেন আমি এটা জানতাম, কিন্তু জামিল ভাই যে গান গাইতে পারেন এটা আমি জানতাম না। আমি যখন ফেসবুকে পোস্ট করি যে আমি কবিদের কণ্ঠে গান শুনতে চাই, এরকম কিছু কবি আমি চাচ্ছি এবং খুঁজছি, তখন কিন্তু আশিক অর্ণব ভাই, অর্ণব আশিক ভাই আমাকে আব্দুল্লাহ জামিল ভাইয়ের লিঙ্ক দিয়ে বললেন যে জামিল ভাই বেস্ট সিঙ্গার। তো আমি সাথে সাথে কিন্তু জামিল ভাই আমার সাথে আগে ছিলেন ফেসবুকে, আবারও আনফ্রেন্ড কিভাবে যেন আমরা হয়ে গিয়েছিলাম। তো আমরা আবার অ্যাড হলাম এবং আমি জামিল ভাইকে যখনই বললাম, উনি সাথে সাথে খুবই একজন শিশুর মতো, মানে সত্যি যে শিল্পী যে শিশুর মতো হন, উনি সাথে সাথে কিন্তু শিশুর মতো বললেন, হ্যাঁ পলিয়া কোন সময় গাইতে হবে। আমি সপ্তাহে 2 দিন আমার শুধু বৃহস্পতিবার মিটিং থাকে, তাছাড়া আমি গাইতে পারবো। মানে আমার খুব ভালো লাগলো যে একজন চিকিৎসক মানুষ, তাও করোনাকালের চিকিৎসক, খুবই ব্যস্ততার ভিতরে থাকেন, এর ভিতরে ওনার অনেক কাজ, মিটিং রোগী দেখা, এর ভিতরে উনি আমাকে সময় দিলেন খুব সাদরে। আমার খুব ভালো লাগলো। শাহানা সিরাজি আপাকে তো রাজি করতে গিয়ে মোটামুটি আমার খুব একেবারে আমাকে ঘাম ঝরিয়ে দিয়েছেন। আর তাহের সিদ্দিকী তো আমার বন্ধু, ওকে বলা মাত্রই বললো ঠিক আছে দোস্ত আমি তো গাইতে চাই। তো এই যে আপনাদের তিনজনের যে সমন্বয় ঘটানো এবং তিনজন তিন ধরনের মানুষ, তিন ধরনের শিল্পী আমার একসাথে করার যে আশা ছিল, সেটা আমার ভালো লাগছে আজকে। আমরা একটু তাহের সিদ্দিকের কাছে তাহলে যাই। যে গানটা আমরা শেষ করতে পারিনি, ওই গানটা আমরা শেষ করতে চাই তাহের সিদ্দিকের, কারণ তাহের সিদ্দিকের অনেক দর্শক তার সেই গানটির খুব প্রশংসা করেছেন এবং শুনতে চেয়েছেন। তো তাহের সিদ্দিকী, তোমার গানটা যদি তুমি যে গানটা শেষ করতে পারোনি, ওই গানটা যদি শেষ করতে আমরা খুশি হতাম। তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল, ও তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল। তারায় তারায় সাজিয়ে দেব তোমার মাথার চুল, সাগর সেচে মুক্ত এনে দেব কানের দুল। তারায় তারায় সাজিয়ে দেব তোমার মাথার চুল, সাগর সেচে মুক্ত এনে দেব কানের দুল। বুকের পাজর ভেঙে আমি গর্ব পায়ে মল, তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল, ও তোরে আমি বাসিস বল। আকাশে ভরা চাঁদের আলো, সাগর ভরা জল, তোরে আমি ভালোবাসি, তুই কি বাসিস বল, ও তুই কি বাসিস বল, ও তুই কি
বাসি। অসাধারণ অসাধারণ। আমরা তাহের সিদ্দিকীর গান শুনতে শুনতে সত্যি বিমোহিত হয়ে পড়েছিলাম। ও আবারও প্রযুক্তিগত কারণে আমাদের কাছ থেকে গান শেষ করতে করতেই চলে গেল। আমরা জামিল ভাইয়ের কাছে চলে যাই। জামিল ভাই, আপনি কি নিজে জি। গান লেখেন জামিল ভাই? কিছু গান আছে আমার নিজের লেখা গাওয়া। তো আপনার নিজের একটা গান এখন তাহলে তো আমি তার আমাদের থেকে একটা গান শোনাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি। তো দর্শকদের বলতে চাই যে সব দর্শকরা আমাদের সাথে আছেন এবং আমাদেরকে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলছেন, যারা কমেন্টস করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে বন্ধুদেরকে বলবো যে প্রযুক্তিগত কারণে আমাদের যে সমস্যা হচ্ছে আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব, কারণ আসলে প্রযুক্তি আমাদের হাতে তো নেই। ফলে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি এবং আমরা বলতে চাই, তো জামিল ভাইয়ের এখন আমরা জামিল ভাইয়ের নিজের লেখা গান শুনবো। এখন গান নিয়ে আসছেন আব্দুল্লাহ জামিল। এই গানটি আমার লেখা, সুর করেছে লিটন দাস, আর গানটি শুরু করা হয়েছে পিওর টরি রাগের উপর। এটা আমার একটা প্রিয় রাগ, যদিও এই সময়টা টরি রাগের না, টরি রাগ তো সকালবেলা শোনা হয়, কিন্তু এই গানটা আমার খুব প্রিয় বলে আমি লোভ সামলাতে পারছি না। আমি এটা শোনাচ্ছি। একটু রাগ প্রধান গান। সারে রা রে সা, সারে গা মা 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 গা রে, হে সা। কুয়াশার বুকে হিমেল হাওয়ার খেলা, কুয়াশার বুকে হিমেল হাওয়ার খেলা, অন্ধার গভীর দুপুর বেলা, কুয়াশার বুকে হিমেল হাওয়ার খেলা, কোলাহলবিহীন রাস্তা ঘাট, কোলাহলবিহীন রাস্তা ঘাট, হৃদয়ে উষ্ণতা বাঁধে জমাট, হৃদয়ে উষ্ণতা বাঁধে জমাট, অন্ধকার স্থবির দুপুর বেলায়, কুয়াশার বুকে হিমেল হাওয়ার খেলা, খুঁজে ফেরে কাকে দুটি চোখ, খুঁজে ফেরে কাকে এ দুটি চোখ, ঠিকই হঠাৎ কোনো প্রিয় চেনা মুখ, হঠাৎ কোনো প্রিয় চেনা মুখ, অন্ধকার স্থবির দুপুর বেলায়, কুয়াশার বুকে হিমেল হাওয়ার খেলা। জামিল ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনার গান শুনতে শুনতে আমরা তন্ময় এবং মন্ময় হয়ে গিয়েছিলাম। আসলে যে রাগ প্রধান গানের যে যে মগ্নতা, যে প্রেম, যে নিবেদন, যে প্রার্থনা লাগে রাগ গান শুনতে হলে,
আমরা যেন সত্যিকার অর্থে সেই ধরনের নিমগ্নতায়, সেই ধরনের প্রেমের ভিতরে ঢুকে পড়েছিলাম আপনার গানের। আপনি আপনি শুধু ভালো গান গাইতে পারেন ব্যাপারটা দর্শক যা জানতো তার থেকে আমরা বেশি করে আজকে জানাই দিতে চাই যে আপনি শুধু গান গাইতে পারেন না, আপনি গান লেখেন। আপনি কবি, গীতিকার, আপনি শিল্পী, আপনি মঞ্চে অভিনয় করেন। তো আপনি এই যে বহু গুণে গুণান্বিত আপনার প্রতিভা, আমরা কিন্তু আসলে অনেক মানুষ আমরা জানি না। আমি দর্শকদেরকে বলতে চাই যে জামিল ভাই আসলে একজন বহু গুণে গুণান্বিত একজন শিল্পী, একদম মানে পারফেক্ট শিল্পী। আমরা কিন্তু আমাদের দেশে জামিল ভাই একটু বলতে চাই বিভিন্ন সমস্যা হয়, মানে কেউ ভালো কবিতা লিখলে, সে গল্প লিখলে বলে না তোমার কবিতার চেয়ে গল্প ভালো, তারপর উপন্যাস লিখলে বলে না তোমার গল্পের চেয়ে উপন্যাস ভালো, তারপর গান লিখলে বলে হ্যাঁ তোমার তো এই জায়গায়, তুমি তুমি গানের মানুষ, মানে এই বা তুমি নাটক লিখলে বলে হ্যাঁ হ্যাঁ নাটক তোমার ভালো, অভিনয় পারলে বলে হ্যাঁ তোমার তো শুধু এই মাত্রই ক্ষেত্র, এই ক্ষেত্রেই তুমি ভালো করবে। এই একটা সমস্যা আমাদের বাংলাদেশে আমি দেখতে পাই। কিন্তু আসলে আপনি সত্যিকার অর্থে আপনি শিল্পী, মানে আপনি যেরকম আমরা রবীন্দ্রনাথকে দেখি, আমরা নজরুলকে দেখি, যে একই সাথে আমরা নজরুল কিন্তু একই সাথে সিনেমার কাহিনী লিখছেন, আবার সিনেমাতে অভিনয় করছেন, আবার সিনেমা পরিচালনা করছেন, কবিতা লিখছেন, গান লিখছেন, সঙ্গীত পরিচালনা করছেন। মানে হেন কোনো বিষয় ছিল না শিল্প এবং সাহিত্যের যে সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ নজরুল কাজ করেনি। তো আমরাও আপনার ভিতরে সেই প্রতিভা দেখতে পাচ্ছি। আপনার প্রতিভা আরো বিকশিত হোক, আপনি আমাদের মাঝে আরো সুন্দর সুন্দর গান এবং আপনাকে আমরা আরো পাবোই আশা করছি। তাহের সিদ্দিকী আমাদের কাছ থেকে বারবার চলে যাচ্ছিলেন, আবারও দেখতে পাচ্ছি। তো বন্ধু তোমার খুবই চাচ্ছে যে তোমার গান শুনতে। আমরা শাহানা সিরাজি আপার কাছে ঘুরে আসবো। তো সিরাজি আপা এখন আমাদের কি শোনাবেন? সিরাজি আপার কাছে আমরা চলে যাব। সিরাজি আপা এখন কিছু একটা শোনান আমাদের। এখন আমি আমার নিজের লেখা, নিজের সুর করা একটা গান করব। বাহ বাহ, অসাধারণ। তোমার কারণে ইন্সপায়ার্ড হয়েছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, দর্শকদের আমি বলে দিতে চাই যে এখন গান নিয়ে আসছেন কবি গীতিকার শাহানা সিরাজি, তার নিজের লেখা গান, নিজের সুর করা, তিনি এখন গাইছেন। নেটের স্পিডের জন্য গান কিন্তু খুব ভালো যে লাগছে শ্রোতাদের তা কিন্তু না। না না, কিন্তু আপনি কোনো ট্রাবলে নাই, আপনি কোনো সমস্যা নেই, আপনি সবচেয়ে ভালোভাবে আছেন। ধন্যবাদ তোমাকে। এটা আমার নিজের লেখা, এটা 2016 সালের লেখা একটা গান। ঠিক আছে। আর রান্না করতে করতে গানটা লিখেছি, রান্না করতে করতে শুরু করেছি। বাহ বাহ, ঠিক আছে। রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে এলে তুমি মন্দ্রে, মম হৃদয় কাঁপিয়ে তনুর কুঞ্জে এলে তুমি কুঞ্জে। রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে এলে তুমি মন্দ্রে, মম হৃদয় কাঁপিয়ে তনুর কুঞ্জে এলে তুমি কুঞ্জে। চৈতালি বাদলে মেঘেদের আড়ালে নাচে শিলা বৃষ্টি, তুমি আছো মোর হয়ে অন্ধঘোর ভালোবাসারে দৃষ্টি। রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে এলে তুমি মন্দ্রে, মম হৃদয় কাঁপিয়ে তনুর কুঞ্জে এলে তুমি কুঞ্জে। পাতার করিনি পাপড়ির মরমে ছড়ায় সুরভি, তোমারে ছোঁয়াতে মায়াময় মায়াতে হয়ে প্রেমের পুরবি। রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে এলে তুমি মন্দ্রে, মম হৃদয় কাঁপিয়ে তনুর কুঞ্জে
ঝিম বৃষ্টির ছন্দে এলে তুমি মন্দ্রে। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। এই যে আষাঢ় মাসে আপনি আমাদের বৃষ্টির গান শোনাবেন, এই আপনি আপনি কিন্তু নিজে মুখে গান গাইতে চাচ্ছিলেন না, সেই শাহানা সিরাজি, গীতিকার শাহানা সিরাজিকে আমরা কিন্তু আবিষ্কার করলাম। হ্যাঁ, এটি 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 খুবই আনন্দের ঘটনা যে আপনি, জামিল ভাই আপনি গান শুনছেন কিনা জানি না, সিরাজি শাহানা সিরাজি আপার তাহের শুনছে। তো আমি 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 একটু তাহেরের কাছে শুনতে চাই আপার গান কেমন লাগে। আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ মানে আজকের এই আয়োজনটা মানে ইন্টারনেট চলে বাসিন্দা এরকম, আর একদিকে আমাদের মান্না দে, আরেকদিকে শাহনাজ রহমতুল্লাহ, আর আরেকদিকে আমি তাহের সিদ্দিকী, একালে শাকিব খান আর কি, আর ওইদিকে উত্তম সুচিত্রা বসে আছে। খুব কঠিন হয়ে যাচ্ছে প্রতিযোগিতাটা। বাহ, দারুণ দারুণ একটা উপমার মাধ্যমে, দারুণ একটা উপমার মাধ্যমে মানে তাহের সিদ্দিকী হচ্ছে একটা কথা বললেন। আচ্ছা, শাহানা সিরাজি আপা আপনার গানের কিন্তু প্রশংসা করে ফেলেছেন। শাহনাজ রহমতুল্লাহ আল্লাহ মানে নাম বললে আর কি, একজন বড় শিল্পীর নাম বলেছেন আপনার গান শুনে। তো তাহের সিদ্দিকীর গান তো আপনি শুনলেন, শাহনাজ সিরাজি আপা, তাহের সিদ্দিকীর গান আপনার কেমন লাগলো? অসাধারণ লেগেছে, কিন্তু তার নেটের জন্য থেমে থেমে আসছিল। কিন্তু চমৎকার গান লিখেছে এবং সুর করেছে, তার গায়কিও অনেক ভালো, চমৎকার, অসাধারণ। আচ্ছা, এখন এখন আমরা তাহের সিদ্দিকীর কাছে শুনবো জামিল ভাইয়ের গান কেমন শুনলো তাহের সিদ্দিকী। হ্যাঁ মানে আসলে একদিকে যখন ক্লাসিক্যাল গান হয়, আরেকদিকে আমাদের এই হালকালের এই গানগুলো একদম মেলে না আর কি। মানে ওখানে বস বসে আছে, মানে জামিল ভাইয়ের গানের পর আসলে আমি গান গাওয়ার দুঃসাহসটা দেখাতে পারছি না। অসাধারণ আর কি বলবো। আর উনি যে রাগ প্রধান গান শোনালেন, হ্যাঁ মানে গান ভালোবাসি সব ধরনের গানই, আমি নিজেও মান্নাদের একজন ভক্ত। আর মান্নাদের গানের পর মানে ভাই যে রাগ প্রধান গানটা শোনালেন, এরপর আসলে আমাদের গান গাওয়ার এখানে উচিত হবে না। এটা এক ধরনের মানে শিষ্টাচার বহির্ভূত একটা ব্যাপার হয়ে যাবে। অসাধারণ জামিল ভাই। সিরাজি আপা একটু জামিল ভাইয়ের গান নিয়ে কিছু বলেন। কিছু সব গানই সুন্দর। সিরাজি আপা একটু জামিল ভাইয়ের গান নিয়ে বলেন। যে আমি ওনার জন্য বলবো, অমন করে চোখটি মেলে কাকে তুমি দেখো, আমার মাঝে খোঁজো নাকি, না সরি, আমায় দেখো নাকি তুমি আমার মাঝে অন্য কারে খোঁজো। অসাধারণ লিখেছেন জামিল ভাই, আপনার তো সবাই প্রশংসা করছে। এখন আপনি শাহানা সিরাজি আপার একটি বৃষ্টির গান গেয়েছেন, তার নিজের লেখা, নিজের সুর করা, এবং আমরা সেই শোনক সেই নিজের কথা মনে পড়ছে আমাদের, যে যিনি চুল বাঁধেন, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, উনি কিন্তু রান্নাঘরে গান লিখেছেন এবং রান্নাঘরেই সুর করেছেন, সেই গান আমাদেরকে শোনালেন। সত্যি অসাধারণ গান। জামিল ভাই তাহের সিদ্দিকীর গান শুনেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তাহের সিদ্দিকীর গলাটা সুন্দর, নেটের কারণে পুরো গানটা করতে পারিনি, ভালো লাগছে। গায়কই সুন্দর, ভালো লেগেছে। নিজের লেখা গানটাও খুব সুন্দর ছিল, নেটের কারণে শুনতে অসুবিধা হয়েছে কিছুটা। আর শাহানা আপার নিজের গানটা আমি শুনতে পারিনি, ওই সময়টা আমার ইন্টারনেট চলে গেছিল, আবার রিকানেক্ট করতে অনেক সময় লেগে গেছে, তখন শেষ হয়ে গেছে। আমি পরে শুনে নিব যখন থেকে ভিডিওটা থেকে। ঠিক আছে, তাহলে এখন কি আমরা তার কাছে চলে যাই? শাহানা আপা তাহের, জামিল ভাই এখন তাহলে কি গান শোনাবেন? জামিল ভাই, আপনি কি রবীন্দ্র বা নজরুল সঙ্গীতের? আমি মান্না দে শোনাই আর কি, মান্না দে। হ্যাঁ আচ্ছা শোনান। আর রবীন্দ্র সঙ্গীত শোনানো যায়। আচ্ছা তাহলে মান্না দেই শোনান। আপনি ভূপেন হাজারিকা শোনাবেন না? না হ্যাঁ, ভূপেন হাজারিকা, ভূপেন হাজারিকা বা এসডি বর্মন আমি ভালো পারি না। আচ্ছা, মেঘ থম থম করে, ওগুলো আমি হলো এসডি বর্মন, মেঘ হম হম করে, এটা পারি না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে। গান খুব একটা আমি গলায় তুলি নাই, খুব পছন্দ করি, খুব পছন্দ করি, কিন্তু গলায় তোলা হয়নি। তাহলে আমি এটা রবীন্দ্রসঙ্গীতই করি। রবীন্দ্রসঙ্গীত আমাদের শাহানা আপা করছেন। এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন।
ফলে আপনাকে অন্য গান গাইতে হবে জামিল ভাই। তাহলে নজরুল সঙ্গীত করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, নজরুল সঙ্গীতের অনেক আহ্বান এসেছে, অনেক পাক্কা, দর্শক পাক্কা। আপনাকে নজরুল সঙ্গীত গাচ্ছে। একদম ঠিক আছে। এখন তো শ্রাবণ মাস, শ্রাবণেরই একটা গান গাই। জি, বাহ বাহ। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি হারে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিষেধ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিষেধ স্বপন সম, অচলে গাথামালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বয়ে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ঝুরিবে পুবালিবা গহন দূরবনে, ঝুরিবে পুবালিবা গহন দূরবনে, রহিবে চাহি তুমি একেলা বাতায়নে, বিরহী কুকে গাহিবে নিপোষাখে, যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে, বিজুলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, বা দুহাতে আঁকি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বয়ে নয়নে বাড়ি শাওন রাতে। গলা ট্র্যাক করে অসাধারণ অসাধারণ জামিল ভাই। অসাধারণ, আপনি তো অসাধারণ। ভাই, আপনি তো একদম, আপনার এক দর্শক আপনাকে লিখেছেন যে জামিল ভাই হচ্ছে জাত শিল্পী। আপনি আসলেই জাত শিল্পী, তা না হলে একজন মানুষ এত ধরনের গান তার সুরে তার গলায় ধারণ করতে পারেন, এবং আপনাকে দেখলে কিন্তু মোটেও তা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে আরো বিস্ময়কর। আপনি যে খুব অসাধারণ মানুষ সেটা আপনার এই সাধারণ বেশে আমরা আপনি বুঝতে পারি যে খুব অসাধারণ মানুষ খুব সাধারণ ভাবেই থাকে। আমরা সেটা আবিষ্কার করলাম। আমরা আমরা শাহানা আপা, আমরা একটু তাহের সিদ্দিকীর কাছে চলে যাই। তাহের সিদ্দিক আমাদের কাছ থেকে বারবার চলে যাচ্ছেন। আমি একটু যদি বলি ডিজিটাল বাংলাদেশের পিছনের কথা বা একটু অন্ধকারের গল্প যদি আমরাও করতে চাই, যে ডিজিটাল বাংলাদেশে বসে কিন্তু আমরা এই যে প্রযুক্তি ব্যবহার করতে পারছি, বা স্ট্রিম ওয়ার্ল্ডের একটি টিভি একটি আমরা একটা ইয়ের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আমরা প্রোগ্রাম করছি, বা মানুষ করোনাকালীন সময়ে ঘর বন্দি অবস্থায় না থেকে আমরা যে আড্ডা দিতে পারছি, আমরা 4 জন বাংলাদেশের 4 জায়গায় থেকে একসাথে আসতে পেরেছি, আমাদের বন্ধুরা যারা দর্শক আছে তারা আমাদের সাথে আছেন। তো এটা একটি প্রযুক্তির বড় ধরনের একটি আশীর্বাদ। সাথে সাথে প্রযুক্তির একটি বলতে পারি যে খুব খারাপ ধরনের দিকও যে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারছি না।
আমরা বাংলাদেশ সরকারের যিনি প্রযুক্তি প্রতিমন্ত্রী নাটোরের, আমরা জানি তাহের সিদ্দিকীর এলাকার প্রতিমন্ত্রী, আমরা তার কাছে দাবি জানাই প্রোগ্রামের মাধ্যমে যে আমাদের নেট, আমাদের নেট আরো যেন গতি বাড়ে, আরো যেন ভালোভাবে ইন্টারনেট করতে পারি, আমরা সেই দাবি জানাই সেই ব্যক্তির কাছে। তো তাহের সিদ্দিকী, এখন আমরা তোমার কাছ থেকে কি গান শুনবো বন্ধু? তার আগে একটু বলে নেই যে আমার বাড়ির ফুল বাগিচার ফুল যে সবাই হবে, হ্যাঁ, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে, মানে বাতির নিচে অন্ধকার। আমাদের প্রতিমন্ত্রী হলে কি হবে, আমরা সবাইকে সেবা দিচ্ছি, আমরা নিজেরা নিচ্ছি না, এটা বোঝানোর চেষ্টা করছি আর কি আমরা। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ। তা জসিমউদ্দিনের সেই প্রতিদান কবিতা শোনালেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর, আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। বাহ। এখন 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 আচ্ছা তাহের সিদ্দিকী, আমরা একটু আর আমরা 2 মিনিট করে একটু গল্প করতে চাই। সেটা হচ্ছে, তাহের সিদ্দিকী ছোটবেলায় তুমি কি হতে চাইছিলে, আসলে তোমার স্বপ্ন কি ছিল? আসলে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ডিটেকটিভ হব, গোয়েন্দা। বাহ বাহ। মানে সবসময় মনের ভেতরে একটা অনুসন্ধিৎস বাসনা কাজ করে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে। সেই অবস্থান থেকে খুব ইচ্ছে ছিল যে গোয়েন্দা হব, বাট তারপরে হয় নাই। তবে সংসার জীবনে সেটা প্র্যাকটিস করি আর কি। মানে তার মানে কি আমার ভাবি, আমার বোনকে খুব জ্বালানো হয় আর কি? না না, সেরকম না। সংসার মানে কি শুধু বউ, আরো তো অনেক কিছু মিলিয়ে সংসার, তাই না? আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বলতে চাই, আপনি মানে তুমি তো ডিটেকটিভ, তো তুমি তাহলে গল্প উপন্যাসে তোমার এই ডিটেকটিভটাকে তো কাজে লাগাতে পারো, সেটা কি লাগাচ্ছ কিনা? হ্যাঁ, আমার এ ধরনের কিছু লেখা আছে, এবং আগামীতে আমার যে বইটা আসবে আর কি, আমার 5ম বই, সেখানে আমার পাঠকদের জন্য সে ধরনের কিছু বিষয় থাকবে আর কি, যেখানে মানে ডিটেকটিভ বা গোয়েন্দা কাহিনীর মতো কিছু বিষয় থাকবে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, এখন তুমি আমাদের তাহলে কি গান শোনাবে? এটা হচ্ছে আমি তোমার লাস্ট গান? হ্যাঁ, আমি সর্বশেষ যে গানটি শোনাবো সেটা হচ্ছে যে আসলে সব ধরনের দর্শকরাই আমাদেরকে দেখছেন, যার কারণে আমি চাচ্ছি যে প্রবীণ নবীন সবাই যেন আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনোদনের সুযোগটি পায়। তো এই নবীন দর্শকদের জন্য আমি এবারে যে গানটি শোনাচ্ছি, এই গানটির মূল শিল্পী হচ্ছেন পথিক নবী, আর গানের কথাটি হচ্ছে নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। অসাধারণ গান। নদী জল ছিল না, নদী, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথায় এলাম শেষে, আহা আহা ওহো ওহো ওহো। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথায় এলাম শেষে, আহা আহা ওহো ওহো ওহো। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভুলো কে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। বাঘ ছিল তার শাখে শাখে, শাখায় শাখায় বাঁকে বাঁকে,
ও সে বাকে বাকে জমলো মেলা, মেলার ভিড়ে একলা একা সুজন হারা কে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, ও ও নদী। ধন্যবাদ। অসাধারণ 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 তাহের সিদ্দিকী, অসাধারণ, আমরা মুগ্ধ হলাম। এবং আমরা এই প্রথম মানে তাহের সিদ্দিকীর শেষ গান আমরা নিরবিচ্ছিন্ন ভাবে নেটওয়ার্ক বোধহয় জানি না প্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে মেসেজ চলে গেল কিনা, যে বোধহয় মানে সর্বসাকুল্যে লাস্ট গানটি। তো তাহের সিদ্দিকী, আমরা তাহের সিদ্দিকী আপনি মানে তুমি আমাদের সাথে থাকো বন্ধু, আমরা জামিল ভাইয়ের গান শুনবো, তারপরে শাহানা আপার গান শুনবো। এই দুজনের দুটি গান দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। তো তাহের সিদ্দিকী, তোমার নিউ বাংলা এবং এই চক্রবিন্দু কিছু বলার থাকলে তুমি বলতে পারো। হ্যাঁ, আসলে এই ধরনের আয়োজন মানে খুবই ভালো লাগার মতো, যে আমরা যারা লিখি, হ্যাঁ, তারা অনেকটাই পর্দার আড়ালের, ক্যামেরার পেছনের মানুষ, আমাদেরকে সেভাবে দেখে না। তবে নিউ বাংলা টিভি এই উদ্যোগ নিয়েছে। আর বন্ধু পলিয়ার ওয়াহিদ, তোমার এই উপস্থাপনাটা চমৎকার। আমি মানে নিয়মিত তোমার এই প্রোগ্রামটা দেখি, এবং আমি গতকালকে যেটা ছিল সেটাও আমার খুবই ভালো লাগছিল, যে আমাদের ইন্ডিয়ার একজন সাহিত্যিক বন্ধু ছিলেন, খুবই মানে চমৎকার আলোচনা ছিল। এটা খুবই ভালো লাগার মতো একটা বিষয়। আর নিউ বাংলা টিভি এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের যারা আমরা লিখি তাদের পাশে দাঁড়াবেন, এবং আমাদের এই যে গায়কি, এটা মানুষের সামনে, আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য নিউ বাংলা টিভিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেখেছি যে গার্মেন্টস শ্রমিক যারা, তাদেরকে নিয়ে রিয়েলিটি শো হয়েছে। আমাদের তৃণমূলের বিভিন্ন সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শোর আয়োজন আমরা দেখে থাকি, মানে বাউলদেরকে নিয়ে আয়োজন হচ্ছে। আমার মনে হয় যে যারা লেখে আর কি, সেটা আমি লিখি বলে বলছি না, যেমন আমার আজকের সকল ভোট, আমার যদি একটা ভোট দেওয়ার সুযোগ থাকতো, আমি অবশ্যই জামিল ভাইকে দিতাম, অসাধারণ তার গায়কী। তো এই ধরনের ট্যালেন্ট আমাদের সাহিত্যিকদের ভেতরে যা আছে, এই বিষয়টা সামনে তুলে ধরার জন্য নিউ বাংলা টিভির মতো আরো অনেক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের এই সৃষ্টিশীল মানুষদের আরো যে প্রতিভা, সেগুলো বিকশিত হবে, এবং আমরা আরো বেশি আমাদের দর্শকদের, পাঠকদের খুব কাছাকাছি আসতে পারবো। আমি আবারও সর্বশেষ বন্ধু পলিয়া এবং নিউ বাংলা টিভিকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমি আসলে উপস্থাপক নই, আমি আসলে জাস্ট প্রথমেই আড্ডা দেওয়ার জন্য শুরু করেছিলাম। তারপরে দেখলাম যে আমার অনেক অনেক কাছের মানুষরা তারা আমাকে বলছিল যে পলিয়ার, তুমি তোমার প্রোগ্রাম গুলো চালিয়ে যেতে পারো, ভালো লাগছে আমাদের। তো আমি আসলে চেষ্টা করছি, আমি উপস্থাপক হতে চাই না, আমি আসলে তোমাদের বন্ধু, মানে যিনি আমার সাথে থাকবেন আমি তার সঙ্গে আড্ডা দিতে চাই। এবং এই আড্ডা দেওয়ার জন্য আমি যতটুকু যোগ্য, নিজেকে আমি অযোগ্য মনে করি। তো আমি চেষ্টা করছি আমার ছুরিতে বালু দিয়ে তারপরে মানে শান দিতে আর কি। তো এই শানের ভিতরে আমি আছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি সময় দিয়েছো এবং তুমি অনেক কষ্ট করেছো। তোমাদের ওখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, তারপরে তুমি যদি নেটওয়ার্ক সমস্যা হয়, তুমি আমাদের কাছে বিদায় হলেও আমরা তোমাকে সেভাবেই বিদায় জানিয়ে রাখছি যে আমরা তাহের সিদ্দিকীর সাথে আছি, তাহের সিদ্দিকী আমাদের সাথে আছে। আমরা এখন শাহানা আপা, আমরা কি জামিল ভাইয়ের গান শুনবো নাকি শাহানা আপার গান শুনবো? তুমি যেটা বলো, তুমি সঞ্চালক। হ্যাঁ, তাহলে আমরা শাহানা আপার গান শুনবো এবং শাহানা আপাকে বলবো যে শাহানা আপার এবার শেষ গান। তবে আমরা কিন্তু শেষ করার পর আমি তার আগে বলবো, শাহানা আপাকে বলবো যে আপনি নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনার যৌথ উদ্যোগে যে লাইভ প্রোগ্রামটা হয়, দর্শকদের জন্য কিছু বলুন, তারপরে আপনার গানটা গান। উদ্যোক্তা তোমার এটা সংগঠনটার নাম যেন কি বলছে? চন্দ্রবিন্দু।
হ্যাঁ, নিউ বাংলা টিভি আর চন্দ্রবিন্দু হচ্ছে প্রকাশনা আমাদের স্পন্সর করেছেন। আচ্ছা আচ্ছা। তো চন্দ্রবিন্দু প্রকাশনাকে অনেক ধন্যবাদ, কারণ এই সময়ে আমরা যেভাবে ঘরে লক হয়ে আছি অথবা আমাদের ভীষণ মন খারাপ, আমরা কবি সাহিত্যিকরা সবসময় সংগঠিত থাকতে পছন্দ করি, একে অপরের খুব কাছাকাছি থাকতে পছন্দ করি, সেটা আমরা পারছি না। কিন্তু চন্দ্রবিন্দুর সৌজন্যে আজকে আমরা দেশের 4 প্রান্ত থেকে 4 জন এক হয়েছি। আমাদের ভার্চুয়াল অন্তত দেখা হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে, এটি যে মেন্টাল স্ট্রেস সেটা কিছুটা কমে আসছে এবং অনেকখানি সময় আমরা রিয়েলি এনজয় করছি। এটা মানসিক হেলথের জন্য এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হৃদয়ের ডাক্তার সাহেব নিজেই জানেন। তো সেই সাথে তোমাকেও ধন্যবাদ, এবং যারা লাইভ দিচ্ছে এখান থেকে তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, আমরা কিন্তু প্রফেশনাল সিঙ্গার কেউ না, আমরা আমরা কবিতা লিখি, আমরা আমাদের প্রফেশনকে ভালোবাসি, সাথে সাথে আমরা একটু একটু গান করি। তবে আমাদের ডাক্তার সাহেব, হৃদয়ের ডাক্তার, হৃদয় একদম ফাটিয়ে দিয়েছেন, একদম ভেসে গেছে হৃদয়টা। আহা হা, কেমন করে যে এই ভাসানো হৃদয়কে আবার ডুবাবো বুঝতে পারি না। ঠিক আছে, হৃদয়টা দিয়ে দিলাম হৃদয়ের ডাক্তারের কাছে, কেটে ঝেটে অপারেশন করে যতটুকু থাকে ততটুকুই যেন রেখে দেয়। সবাইকে অনেক 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 ধন্যবাদ। এটা আমার শেষ গান। এই শেষ গানের সাথে সাথে আমি 4টা লাইনের একটা কলি গাবো, যে গানটা এই মাত্র শুরু হতে যাচ্ছে। মানে এটার ফার্স্ট সিঙ্গার হব আমি ইন ফিউচার। শুধু 4টা লাইন শোনাবো। তো প্রথমে আমার জন্য নির্ধারিত গানটা আমি গেয়ে ফেলি। এই গানটা নজরুলের লেখা, একটু ভাওয়াইয়া ঢঙ্গের গান। বাহ বাহ। নদীর নামে সহি অঞ্জনা, নাচে তীরে ক্ষণে জনা, সই নদীর নামে সহি অঞ্জনা, নাচে তীরে ক্ষণে জনা, পাখি সে নয় নাচে কালো আখি, আমি যাব না আর অঞ্জনাতে জলানিতে সখিল, ও আখি কিছু রাখিবে না বাকি। নদীর নামে সহিয়ন জনা, নাচে তীরে ক্ষণে জনা, সই নদীর নামে সহিয়ন জনা, নাচে তীরে ক্ষণে জনা, পাখি সে নয় নাচে কালো আখি, আমি যাব না আর অঞ্জনাতে জলানিতে সখিল, ও আখি কিছু রাখিবে না বাকি। সেদিন তুলতে গেলাম দুপুর বেলা, কালো বেশাকে ঢোলা ঢোলা, সই তুলতে গেলাম দুপুর বেলা, কালো বেশাক ঢোলা ঢোলা, সই হলো না আর সখিল শাকে তোলা, আমার মোহনে পড়িল সখী ঢলো ঢলো তার চোটুল আখি, ব্যথায় ভরে উঠলো বুকের তোর, নদীর নামে সহিয়ন জনা, নাচে তীরে ক্ষণে জনা, সই নদীর নামে সহিয়ন জনা, নাচে তীরে ক্ষণে জনা, পাখি সে নয় নাচে কালো আখি, আমি যাব না আর অঞ্জনাতে জলানিতে সখিল, ও আখি কিছু রাখিবে না বাকি। ঘরে ফেরার পথে দেখি নীল শালুক সুদিও কি, ঘরে ফেরার পথে দেখি নীল শালুক সুদিও কি, ফুটে আছে
গহীন জলে আমার হামনি পড়িল মনে সে দাগ রাখিল ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি নদীর নামে সহিয়ন জনা নাচে তীরে খন জনা সই নদীর নামে সহিয়ন জনা নাচে তীরে খন জনা পাখি সে নয় নাচে কালো আখি আমি যাব না রঞ্জনাতে জলানিতে সখিল ও আখি কিছু রাখিবে না বাকি নদীর নামে সহিয়ন জনা। অসাধারণ ধন্যবাদ। অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনি চার লাইন কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, একটা গান জাস্ট, এটা একজন গীতিকার সাগর চৌধুরী, তুমি হয়তো নাম শুনে থাকবে, ওনার গান গেয়ে কিন্তু ওই যে ক্লোজ আপ ওয়ানে লিজা ফার্স্ট ছিল ওনার গান গেয়ে। উনি একটা গান শুরু করেছেন 4 লাইন, শুধু আমাকে দিয়েছেন 4 লাইন। আমি আজকে হঠাৎ করে ভাবলাম যে 4টা লাইন দেখি করতে পারি কিনা, তো সেটাই তোমাদের সাথে ট্রাই করছি শুধু। কিছু প্রেম চুপি চুপি, সরি, কিছু প্রেম চুপি চুপি, কিছু প্রেম বহুরূপী, কিছু প্রেম আলা ভোলা, কিছু প্রেম হয় উদাসী, কিছু প্রেম চুপি চুপি। শুধু মুখটা। বাহ, থ্যাংক ইউ। বাহ, অসাধারণ অসাধারণ। আপু আপনার কাছে কৃতজ্ঞ আমি, বিশেষ করে নিউ বাংলার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, কারণ অনেক ব্যস্ততার ভিতরে আপনি সময় দিয়েছেন এবং আপনি খুব ভয় পাচ্ছিলেন। আপনি বলছিলেন আপনি রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু গাইতেই পারেন না। পরে আপনি নিজের লেখা গান শুনিয়েছেন, কাজী নজরুলের গান শুনিয়েছেন, সাগরময় খানের গান শোনালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাগর চৌধুরী নাম ঠিক করে বলেন। হ্যাঁ, সাগর চৌধুরীর গান শুনলেন। তো আপনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা এখন জামিল ভাইয়ের কাছে চলে যাব। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ বোরিং হয়ে গিয়েছিলাম, আজকে ভালো লাগছে। তাহিদ সিদ্দিকী বোধহয় কিছু বলবে। হ্যাঁ দোস্ত, আমি যে কথা বলতে চাচ্ছি না বললে খুব অন্যায় হয়ে যাবে। মানে আমার অনেক যারা আমাকে ভালোবাসে, যারা এত রাত পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা দেখছে, এবং আমি দেখছি যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে তারা কমেন্ট করছে, হ্যাঁ, ভালোবাসা জানাচ্ছে। আমার সেই গুণমুগ্ধ যারা আমার স্নেহের, আমার ভালোবাসার সেই মানুষগুলো, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত পর্যন্ত তারা আমাদের এই গান শোনার জন্য আমাদের পাশে আছে। এবং তোমরা যারা আমাদের জন্য আছো, এখনো জেগে আছো, আমাদের পাশে আছো, তাদের সবাইকে আমাদের এই 4 জনের পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। তাহিদ সিদ্দিকীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তার দর্শকদের জন্য, তার শুভেচ্ছা জানানোর জন্য। জামিল ভাই, আমরা এখন জামিল ভাইয়ের কাছে চলে যাব। তো জামিল ভাই এখন আমাদেরকে গান শোনাবেন। সাথে সাথে জামিল ভাই, আমরা আপনার কাছে জানতে চাই প্রথমেই যে ছোটবেলায় আসলে আপনি, শৈশবে তো অনেক স্বপ্ন থাকে, আপনি আসলে কি হতে চেয়েছিলেন জামিল ভাই? জামিল ভাই শুনতে পাচ্ছেন? আমার স্বপ্ন ছিল আসলে আমি আর্কিটেক্ট হব। আচ্ছা আচ্ছা। তো সেটা হয়নি, কারণ হলো যে আমার ফাদার চাইতেন যে আমি ডাক্তার হই, কারণ উনি নিজে মেডিসিনের প্রফেসর ছিলেন। হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জামিল ভাই বলেন। আমার ফাদার চাইতেন যে আমি হই, কারণ হলো যে উনি নিজে মেডিসিনের প্রফেসর ছিলেন, যে আমাকে সেভাবে মোটিভেট করার চেষ্টা করেছেন। তারপরও আমি চেষ্টা করেছিলাম আর্কিটেক্টে ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভাগ্য খারাপ যে টিকিনি, অ্যাডমিশন টেস্টে ঠিক হয়নি। তো যেহেতু একটু রিলাক্টেন্টও ছিলাম, যেহেতু মেডিকেল কলেজের অ্যাডমিশনটা আগে হয়ে গেছিল এবং রেজাল্টও হয়ে গেছিল যে আমি চান্স পেয়েছি ন্যাশনাল মেরিট লিস্টে। কাজে বাসায় থেকে পড়বো বলে 3rd চয়েস দিয়েছিলাম বরিশালেই হলো, ওখানে আমি পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জামিল ভাই।
এখন আপনি এই তো। কি গান শোনাবেন আমাদের? এটাই ছিল আমার তো যেটা বলছিলাম যে তাহের সিদ্দিকীর গলাটা খুব অসাধারণ একটা গলা। হ্যাঁ, এখন আমি মান্নাদের একটি গান গেয়ে শেষ করে দেব। হ্যাঁ জামিল ভাই, এটা আমার খুব তাহলে কি প্রিয় আপনি গান। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? এই গানটি 1957 সালে যে রেকর্ড করেছিলেন, আমি ওই রেকর্ডটা গাইবো। আর এর আচ্ছা পরবর্তীতে উনি 87-88 দিকে আবার এই গানটা রিমেক করেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলবো। ঠিক আছে। সবাই যারা আমাদের সাথে আছেন আজকে এই অনুষ্ঠান দেখছেন, সবার কাছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এত রাত পর্যন্ত আপনারা যে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আর সেই সাথে ধন্যবাদ জানাই আপনাকেও, কলিয়ার ওয়াহিদ, আপনাকেও ধন্যবাদ জানাই। এই নিউ বাংলা টিভি চ্যানেলকেও ধন্যবাদ জানাই এবং চন্দ্রবিন্দু প্রকাশনীকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান স্পন্সর করার জন্য। আমি আজ আকাশের মতো একলা, কাজল মেঘের ভাবনা, বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়, আমি আকাশের মতো একলা। সজল উদাস বয় বুকের কাছে, স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে, বিলাপের ভাঙা সুর থেমে গেছে অধারে দিনা, কাজল মেঘের ভাবনা, বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়, আমি আজ আকাশের মতো একলা। দুটি গান, দুটি প্রাণ, দুটি মোহবান, দুটি গান, দুটি প্রাণ, দুটি মন, এই নিয়ে দুজনার ভুবন। এ জীবন দেখেছিল শরতের সোনার স্বপন, সে সাধতি কাজ কাঁদে নিরালায়, নিয়ে শুধু বিজুলির দহন জ্বালায়, চকিত আলোয় তাই আঁখি বুঝি বিষাদে হারায়, কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়, আমি আজ আকাশের মতো একলা, একলা, একলা। সবাইকে ধন্যবাদ। অনেক 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 শুভেচ্ছা জামিল ভাই, অসাধারণ অসাধারণ। আমাদের মাঝে কিন্তু আমি জামিল ভাই যে গান জানেন যার মাধ্যমে জেনেছিলাম, ধন্যবাদ। আমাদের কবি অর্ণবাসিক ভাই, হুমায়ুন কবির নামে, যিনি ফেসবুকে এখন আমাদেরকে কমেন্টস করেছেন এবং তিনি বলেছেন শাহানা আপা নাকি বাঁশি বাজাতে পারেন। এই খবর আগে জানলে আমরা তার কাছ থেকে বাঁশিও শুনতাম। তো যাই হোক, আজকের প্রোগ্রাম আমরা মোটামুটি শেষ করে ফেলেছি এবং রাতও 12টা 12:30 বেজে গেল। আমরা প্রথমেই একটু দেরি হবার কারণে আমরা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি।
এবং আমি বিশেষ করে কৃতজ্ঞ সাহারা সিরাজি আপার কাছে, আব্দুল্লাহ জামিল ভাইয়ের কাছে, আমার বন্ধু তাহের সিদ্দিকীর কাছে, যে আপনাদের কাছে দাওয়াত যাওয়া মাত্রই আপনারা কবুল করেছেন এবং আমি পোস্টার করার সাথে সাথে আপনারা সেটা আপনাদের যার যার হলে প্রকাশ করেছেন। তো নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুর পক্ষ থেকে আপনাদের তিনজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের তিনজনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের প্রোগ্রাম আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন, আর নিউ বাংলার সঙ্গে থাকবেন।